আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানাতে চলেছি এই নতুন যমুনা রেল সেতুর খুঁটিনাটি সংক্ষিপ্ত একটি ইতিহাস এবং সেই সাথে এই রেল সেতু দিয়ে ট্রেন পাড়ি দিতে কত মিনিট সময় লাগতে পারে সেটা এই ভিডিওতে আমরা দেখব এবং জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। 1998 সালে যখন বঙ্গবন্ধু রেল সেতু চালু হয় তখন থেকেই শুরু হয় আরেকটি স্বপ্ন। যদি একটি আধুনিক রেল সেতু থাকতো তার পাশে আজ সেই স্বপ্ন বাস্তব, কারণ এখন যমুনা নদীর উপর দিয়ে ট্রেন চলেছে একেবারে নতুন রেল সেতু দিয়ে, যার নাম যমুনা রেল সেতু। যমুনা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং ভয়ঙ্কর স্রোতস্বিনী নদী। পূর্ব আর পশ্চিম বাংলার মাঝে দীর্ঘদিন ধরে ছিল এক আদর্শ দেওয়াল, কিন্তু সেই দেওয়াল ভেঙে দিয়েছে এই নতুন রেল সেতু। প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু এখন দেশের সবচেয়ে বড় রেল সেতু। এই সেতুর পরিকল্পনা শুরু হয়েছিল 2011 সালে, তবে প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদন পায় 2020 সালে জাপান সরকারের অর্থায়নে। ব্যয় ধরা হয় প্রায় 16,000 কোটি টাকা। কয়েক বছর ধরে দিনরাত কাজ করে এই সেতু নির্মাণ করা হয় এবং 2025 সালের আগেই এটি চালু হয়েছে। এমন বর্তমান অবস্থায় ট্রেন চলতেছে যমুনার বুক চিরে। এই নতুন রেল সেতুতে রয়েছে ডাবল লাইন, উন্নত সিগন্যালিং ব্যবস্থা এবং হাই স্পিড ট্রেন চলাচলের সুবিধা। আগে যেখানে ট্রেনকে বঙ্গবন্ধু সেতু পাড়ি দিতে হতো সীমিত গতিতে ও সময় সাপেক্ষ, এখন নতুন রেল সেতু দিয়ে গতি ও সময় নিরাপত্তা সবই বেড়েছে বহুগুণে। প্রতিদিন এখানে চলাচল করছে বহু ট্রেন ঢাকা থেকে উত্তরবঙ্গ, এমনকি ভবিষ্যতে আন্তর্জাতিক রেল যোগাযোগের জন্যও এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু একটি অবকাঠামো নয়, এটি আমাদের স্বপ্ন। আজ সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।